আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে ২ টা রেসিপি দেখাবো। একটা হচ্ছে চিকেন রোস্ট আর ঝটপট পোলাও। কিভাবে ঝটপট পোলাও রান্না করা যায়? চিকেন রোস্ট, নবাবী চিকেন রোস্ট। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর আমি কিছু মসলা দিয়ে এটা মেরিনেট করব। আদা, রসুন, টক দই আর অল্প করে হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আমি এটা কিছু মেরিনেট করে রাখবো। লবণটা এখানে অল্প করে দিতে হবে। এখন আপাতত আমি এখানে মেরিনেট করার জন্য লবণ দিচ্ছি আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে ওর গায়ে লাগাবো। উপর নিচে সবগুলো ভালো করে যাতে মশলা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকেন এই রোস্টটা নবাবী চিকেন রোস্ট মানে খুব গর্জিয়াস ভাবে হবে, যেহেতু একটু গুরুপাক আর নবাবরা তো এভাবেই খেতেন, তাই এটার নাম নবাবী চিকেন রোস্ট। তো এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটা ভাজবো, হালকা করে ভাজবো। অনেকে চিকেন রোস্টে ভাজে না, কিন্তু যেহেতু আমাদের এটা ব্রয়লারের মুরগি, চিকেন, যার কারণে আমাদের একটু ভেজে নিতে হবে, নাহলে খেতে খেতে কিন্তু একটু রুচি লাগে না। আমার কাছে এই জন্য মনে হয় যেন রোস্টটা একটু, অবশ্যই রোস্ট যেহেতু, অবশ্যই একটু ভেজে নিতে হবে। হালকা করে এপাশ ওপাশ একটু ভেজে নেব। আমি এখানে মশলা ব্যবহার করছি যেগুলো, এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামও দিয়েছি আর এখানে পোস্ত নিয়েছি। ৩ রকম বাদাম আর পোস্ত, এগুলো আমি একসাথে করে, আর পেঁয়াজের বেরেস্তা, টক দই, একসাথে পেঁয়াজের বেরেস্তাগুলো এর সাথে দিব আর টক দই দিয়ে একসাথে আমি এটা ব্লেন্ড করব। আপনারা ইচ্ছে করলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারবেন, তবে ব্লেন্ড করে নিলে শর্টপট করা যায়। যারা ব্যস্ত মানুষ, যারা চাকরিজীবী, এখানে আমি টক দই দিয়ে দিলাম। ব্লেন্ড করার পরে আমার এই পর্যায়ে আসছে, এটাকে আমি এখন রোস্ট হিসেবে, মশলা হিসেবে ব্যবহার করব। তো চলুন, আমরা প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি কড়াইতে, আবার আর একটু ঘি দিয়ে নিয়েছি। যেহেতু এটা নবাবী, তাই এটা অবশ্যই ঘি দিতে হবে। আর এলাচ, দারচিনিটা আমি থেতো করে নিয়েছি, নিয়ে একটু দিয়ে দিয়েছি। কালো এলাচ দিয়েছি একটা বড়। এটা আমি কিছুক্ষণ কুক করে এটা আমি রাখবো না, পরে ফেলে দিব। যেহেতু এটা বড় একটা এলাচ, খাবারের ভিতর থাকলে দেখতে একটু অড লাগে। এটার ঘ্রাণটা চলে গেলে আমি এটা ফেলে দিব। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তারপরে অল্প অল্প করে মশলা, বাকি মশলাগুলো তো আমি মুরগির চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি, তাই রোস্টের এই ঝোলের ভিতরে আমি অল্প অল্প করে মশলা দেব। এখানে আপনারা ইচ্ছে করলে এই পেঁয়াজ কুচানোটা না দিয়ে পেঁয়াজ বাটাটা, আপনারা ব্লেন্ড করা পেঁয়াজটাও দিতে পারেন, সেটা দিলে আরও ভালো হবে। আমি ইচ্ছে করে দিইনি, যেহেতু আমার মশলাগুলো অনেক, গ্রেভিগুলো অনেক হেভি, তাই আমি ইচ্ছে করে এখানে আর পেঁয়াজটা দিইনি। আমি অল্প করে আবার আদা রসুন পেস্টগুলো দিচ্ছি। আমি এখানে সবগুলো একটু অল্প অল্প করে দিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ অল্প অল্প করে দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো আমি অল্প অল্প ব্যবহার করব, কারণ যে মশলাটা আমি ব্লেন্ড করেছি ওটা কিন্তু মিষ্টি, আর বেশি মিষ্টি হলে খেতে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যেন একটু ঝাল হলে ভালো হয়, তাই আমি অল্প অল্প ঝাল মশলাগুলো দিব। এটা আমি এখন ফেলে দিব, কারণ এটা থাকলে কেমন একটু অড লাগে। আপনারা ইচ্ছে করলে এখানে বাসায় রেডি করা গুঁড়ো মশলা, যেটা গরম মশলা, ওটা ব্যবহার করতে পারেন। আমি এখানে করিনি, তাই এই জন্য এটা আমি রাখলাম না। আর অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি অল্প করে এখানে মরিচের গুঁড়া দিয়েছি। এখানে হলুদের গুঁড়াটা না দিলেও চলবে, আর জিরে আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা এখানে না দিলেও চলবে।
কারণ যেহেতু এটা একটু শাহি চিকেন রোস্ট, একটু হলুদ ভাবটা না থাকলেও চলবে। আর এখানে ইচ্ছে করলে আপনারা একটু ঝাল ঝাল রাখতে চাইলে কাঁচা মরিচ বেটে দিতে পারেন, অথবা এই গোলমরিচ পাউডার দিতে পারেন। যদি মনে করেন যে লাল মরিচটা দিবেন না, আমি একটু লাল মরিচটা দিয়েছি এই কারণে যে একটু কালারটা আসুক। একেবারে সাদা হয়ে থাকলে আমার কাছে মনে হয় যেন এটা রুচিতে একটু কেমন লাগে, একটু কালার হলে ভালো লাগে আর কি। তো আমি এটাকে এখন দিব, দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন বন্ধুদের মাঝে। আমার রেসিপিগুলো শেয়ার করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আপনারা আমার রান্নাগুলো আরও পেতে পারেন, যদি আপনারা আমার রান্না পছন্দ করেন। আমি এখানে যে মশলাটা ব্লেন্ড করে রাখছিলাম, তো সেটা আমি পুরোটাই এখানে দিচ্ছি না, আমি অল্প অল্প কিছু রেখে দিচ্ছি, কারণ একটু বেশি হয়ে গেছে। চিকেনের তুলনায় মশলা একটু বেশি, তাই আমি এখানে অল্প করেই দিব, কারণ বেশি হেভি হয়ে গেলে আবার খেতেও কিন্তু ভালো লাগবে না। সব কিছু মেজারমেন্টটা বুঝে দিতে হবে। আমার এখানে 2 টেবিল চামচ 3 টেবিল চামচ দিলেই হয়ে যাবে, যেহেতু এখানে 3টা 4টা লেগ পিস, আপনারা ওইভাবেই দিবেন। 4 টেবিল চামচ বা 3 টেবিল চামচ মশলাটা যেটা ব্লেন্ড করেছি ওইটা ওই পরিমাণ দিবেন, এতেই এনাফ, গ্রেভিটা বেশ গাঢ় হবে, ইয়া হবে। আর এইভাবে রান্না করলে ঝোলটা যেটা আমরা বলি, এই চিকেনের ঝোলটা কিন্তু খেতে খুব দারুণ লাগে পোলাওয়ের সাথে। এই জন্যই আমি ঝটপট করে একটা পোলাও রান্না আপনাদের শেখাবো। যারা ব্যস্ত থাকেন, পোলাও রান্না করতে গেলে ঝামেলায় থাকেন, করতে ইয়ে লাগে, আপনারা ইচ্ছে করলে পোলাও খেতে চাইলে এইভাবে আপনারা ঝটপট পোলাও রান্না করে ফেলতে পারবেন। আমি পরবর্তীতেই দেখাবো এই ঝটপট পোলাও রান্না কিভাবে করতে হয়। তো এটা আমি একটু ঢেকে দিয়ে লো আছে কিছুক্ষণ কুক করব, কারণ মাংসটা একটু সিদ্ধ হওয়া দরকার। আর আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি, গুঁড়ো দুধটা দিলে একটু আরও শাহি ভাবটা আসবে আর খেতেও ভালো লাগে। গুঁড়ো দুধের ফ্লেভারটা ঝোলের ভিতরে থাকলে কিন্তু খেতে আরও ভালো, যেহেতু বাদাম আছে। আমার গ্রেভিটা এই পর্যায়ে আসছে, এখন এখানে আমি ঝোলের জন্য আর একটু দিয়ে দেব, আর আমি আরও কিছু অ্যাড করব মশলা। আর এই অবশ্যই এগুলো দিবেন। এই এটাকে বলে আলু বখরা টকটা, এটা অবশ্যই দিবেন, দিলে খেতে কিন্তু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর ঝোলটা আর খুব টেস্টি হয়, মজা লাগে, টক টক ভাব লাগে, আর খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু মশলা দিব, এই দারচিনি আছে, দারচিনি গুঁড়াটা দেব, যেহেতু আমি দারচিনি এখানে দিইনি। আর স্বাদ মতো একটু লবণ দেবো, যদি লবণ প্রয়োজন হয় তাহলে দিবেন। আমি এখানে একটু দারচিনির গুঁড়া দিয়ে দেব, আর আমি কেওড়া জলটাও অ্যাড করব। শাহি চিকেন বা যাই বলেন, সেগুলো কিন্তু একটু কেওড়া জল দিতে হবে, নইলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। একটু শাহি ভাব আসতে গেলে কেওড়া জলটা খুব প্রয়োজন। তা আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি, ডাইরেক্ট না দিয়ে একটু পানির সাথে মিশিয়ে আপনারা এটা ছড়িয়ে দিবেন, টেস্টটা খুব ভালো লাগবে। তো আমার শাহি নবাবী চিকেন রোস্ট হয়ে গেল। এভাবে রান্না করে দেখবেন, বাসায় ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে বলবেন। আপনারা আমার রান্নাগুলো ট্রাই করেন কিনা, চেষ্টা করেন কিনা বলবেন। আর আমার রান্না কি সহজ সরল কিনা, ঝটপট করা যায় কিনা, আমার রেসিপিটা আপনারা বুঝেন কিনা, সহজে এই ব্যস্ত যুগে সহজে কিভাবে সুন্দর রান্না করা যায়, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হই। জটিলতা করলে তো আসলে ব্যস্ত জীবনে এতটা জটিলতা ভালো না, তাই আমি সহজ সরলভাবে কিভাবে সুন্দর রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার রান্নাটার কমেন্ট করবেন, বাসায় ট্রাই করেছেন কিনা বলবেন। তো আমার রান্না চিকেন রোস্ট হয়ে গেল। এখন আসেন ঝটপট কিভাবে পোলাও রান্না করতে হয়। প্রথমে আমি এখানে তেল দিয়ে দেব। একটা পোলাওয়ে যতটুকু চাল, যদি 1 কেজি চাল হয় তাহলে 3 টেবিল চামচ 4 টেবিল চামচ তেল দিয়ে দিবেন। তেলটা যদি প্লাস চাল যদি পুরাতন হয় তাহলে একটু তেল কিন্তু বেশি লাগে। আমি এখানে
এলাচ দারচিনিটা দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে এগুলো একটু হালকা ভাজবো। এই ঝটপট পোলাও রান্নাটায় আর চাউলের একটা মেজারমেন্ট বলি, আপনারা যদি পুরাতন চাউল নেন তাহলে কিন্তু যতটুকু চাউল নেবেন তার ডবলের চেয়ে একটু বেশি দিবেন পানি। আর যদি আমার এই চালটা আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি, আর যদি চালটা যদি নতুন হয় তাহলে যতটুকু চাল নেবেন তার চেয়ে একটু কম পানি দিবেন। নতুন চাউল হলে চাউলটা বুঝে নেবেন যে নতুন না পুরাতন, বুঝে তারপরে আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে নতুন চাল হলে যা চাউল তার চেয়ে কম পানি দিবেন, ডবল মানে ডবলের চেয়ে কম দিবেন। আর যদি পুরাতন হয় ডবলের চেয়ে একটু বেশি দেবেন। তো এই দেখেন আমার পোলাও রান্না হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা পোলাও, একদম 10 মিনিটও লাগেনি পোলাও রান্না করতে, পানিটা সিদ্ধ হতে যত